মাল খায়, যারা খাবে তাদেরকে জরিমানা করবে এবং তাদের উপরেও টর্চার করবে। সন্ধ্যাবেলা দেখা করতে বলেছে, তাহলে আপনারা চলে গেলে আবার আমাদের উপরে আবার যা হোক একটা হবে, তখন আমরা কি করবো? কারা করছে এটা টিএমসি পার্টিরা করছে। আপনারা কি করেন? আমরা কিছুই করি না, আমরা গরিব মানুষ। রাস্তার সামনে রেখার সমস্যাটা হচ্ছে, এখানে রেখার পোস্টার মেরেছিল দেয়ালের সামনে, রাস্তার সামনে বলে তো কাউকে না বলতে পারি না, মেরে গেছে বলে যার জন্য আমরা এখন খারাপ হয়ে গেছি, অন্য কিছু না। মিনাখায় অশান্তি চলছেই, ভোট মিটতেই শুরু হয়েছিল হামলা, ফলাফল সামনে আসতেই শুরু হলো বদলার রাজনীতি। চালিয়ে মারো এরকম ভাবে এখানকার গ্রামের আরো মানে যারা মেম্বার ক্যান্ডিডেট আছে তারা এসে ধমকান দেয়। কোন দলের তারা? আর টিএমসির লোক। আপনারা কি করেন? আমরা বিজেপি করেছিলাম বলে। আপনারা বিজেপি করেছেন বলে? হ্যাঁ। তো এখন কি পরিস্থিতি দিন কাটাচ্ছে? এখন পরিস্থিতি রাতে ঘরে থাকছি না, রাতে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। আর এখানকার মেম্বার আমাদের মানে যারা এখন আমাদের বাড়ির পাশে অনেকজন আছে, তারা শুধু মানে ফোনে একরকম বলে আর এখন ভয় থেকে বের করে দেয়, আবার ওখানে একরকম করে, গ্রাম ছাড়া হতে হচ্ছে। হ্যাঁ, আর এই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি আমরা, দিনকে দিন রাত বাড়ি থাকছি না, মানে ভয়ে এইদিন এদিক ওদিক দিন এই ঘরে আপনার মানে আমার যে সমস্ত জিনিস যাচ্ছিল সব বাড়ি থেকে বের করে অন্য জায়গায় রাখতে হয়েছে। এবার আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে মিনাখার বামনপুকুর গ্রাম পঞ্চায়েত। ফলাফল প্রকাশের পর থেকেই হামলা চলছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর। আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। টার্গেট নির্বাচনের সময় যে এলাকা সবচেয়ে বেশি বেগ দিয়েছে শাসক দলকে, সেই এলাকায় ব্যতিব্যস্ত করো বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি রাজ্য সভাপতির অপরাধ, তিনি কেন মিনাখায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। মিনাখার আগে বটতলার কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দিল তৃণমূল কংগ্রেসের নেতা আবুল গাজীর বাহিনী। হাতে তৃণমূলের পতাকা, মুখে স্লোগান গো ব্যাক আর জয় বাংলা। দাবি, আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যেতে পারবেন না সুকান্ত, কারণ উৎসব চলছে, জয়ের উৎসব। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বার করা হয় সুকান্ত মজুমদারের গাড়ি। আমি পরিষ্কার বলে দিতে চাই যে দেখো ভাই আয়ুব ভাই, তোমার থেকে শেখ শাহজাহান কিন্তু ছোট ছিল না, বড় সাইজের ছিল, সব সোজা হয়ে গেছে। সময় এসছে, ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু সোজা হয়ে যাবে। বামনপুকুর পঞ্চায়েতের সামনে আপনাকে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়, যখন আমরা যাচ্ছি বড় জমায়েত ছিল, পুরো প্ল্যান করে করা হয়েছে। এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম, করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো, সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? অথচ গতকালই কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে কার্যত রাজ্য সরকারকে ভর্ৎসনা করে। আদালত জানিয়েছে, ভোটের পর হিংসায় সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়িত্ব রাজ্যের সরকারের। সাময়িকভাবে কেন্দ্রীয় বাহিনীর সুযোগ যখন পাওয়া যাচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে তাদের ব্যবহার করতে হবে এলাকার শান্তি রাখতে। বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছে, রাজ্যের ডিজিকে একটি ইমেল আইডি খুলতে হবে। সেখানে ভোট পরবর্তী হিংসার সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে, অভিযোগগুলি সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে এবং এফআইআর করতে হবে। সাংবাদিকরা কোর্টের নির্দেশ সম্পর্কে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করলে তিনি বলেন, গরিব মানুষের কাছে ইমেল করবার সুযোগ কোথায়? প্রয়োজনে মাননীয় আদালত তার প্রতিনিধি পাঠিয়ে দেখুন বাস্তব পরিস্থিতি। কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট বলেছে যারা ভিকটিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে। ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। এই অর্ডারে
কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু হবে। গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে, কোথায় কি করবে? আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্বড এরিয়া, যাকে বলি আর কি, ডিস্টার্ব এরিয়া হয়েছে, যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে, তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে, মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক, সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক। আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক। গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, এটাই তো স্বাভাবিক। অন্য রাজ্যেও তো হচ্ছে। বিজেপি 29-29টা জিতে গেছে মধ্যপ্রদেশে, কই কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের উপরে অত্যাচার। বিরোধী কর্মীদের হাতে মারবার কি প্রক্রিয়া? একদম সেটাই তো চলছে। পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না। এটা কি ধরনের কথা? গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে, তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ভেরি চাষ করা যাবে না, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ি ঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে। এভাবে মানুষ বাঁচতে পারে? পরে বসিরহাট এসপি অফিসে ডক্টর মেহেদি হাসান রহমানের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেয় বিজেপি। এসপিকে আমরা বলেছি, তো দেখুন আমার উপরে কি হামলা হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার তো তাও সিকিউরিটি আছে, কিন্তু সাধারণ কর্মী যারা প্রতিদিন মৃত্যু ভয়ে কাটাচ্ছে, এখন একজন মায়ের কাছে, ষাটোর্ধ্ব মায়ের কাছে যদি বলে আসা হয় যে আপনার ছেলেকে আসতে বলুন, তাকে খুন করা হয়, কতখানি নৃশংসতা হলে এটা হতে পারে? সেই ধরনের সমস্ত ঘটনা আমরা এসপি সাহেবকে বললাম, কি কি ঘটনা ঘটেছে উনি লিখিতভাবে জানাতে বললেন, আমরা সেটা জানাচ্ছি আমাদের জেলা নেতৃত্ব। মাধ্যম ব্যুরো রিপোর্ট।